রে বিনিশা, এবারে তো তোর রেজাল্ট খারাপ হলো, আঙ্কেল তোকে কিছু বলবে না? আচ্ছা মর্জিনা, তুই কি পাগল? আমি কি পড়াশোনা করার জন্য কলেজে আসি? আমি তো মস্তি করার জন্য কলেজে আসি। সত্যি রে বিনিশা, তোর কপালটা অনেক ভালো। দেখ না, এবারও আমি ফেল করলাম। বাড়ি গিয়ে হয়তো আমার বাবা আমাকে মনে হয় এবার বকবে। কিসের জন্য বকবে তোর বাবা? এবার নাই ফেল করেছিস, সামনেবার পাস করবি। আমিও তো ফেল করেছি, কই আমি তো ভয় করছি না আমার বাবা বকবে বলে। সত্যি রে বিনিশা, তোর ড্যাডি অনেক ভালো, তোকে কিছু বলে না। কিসের জন্য বলতে যাবে? আমার বাবা তো অনেক টাকা, আর আমার বাবার একমাত্র মেয়ে আমি, আর আমাকে কিছু বলার সাহস পাবে না। ও সব কথা বাদ দে। আচ্ছা কলেজের টপারটা কি হলো রে? কেন, প্রতিবার যে হয় দুখু। কি বললি? দুখু? ও টপার কি করে হলো? আর তোরাই তো বলিস ও একটা পাগল। তুই যা বলেছিস, ওকে সত্যি পাগল পাগল লাগে। আমার কিন্তু ওই পাগলটাকে দেখার খুবই ইচ্ছা, আমি ওকে একজনও দেখিনি। আরে এ পাগল সে পাগল না, এ হচ্ছে শুধু পড়ার পাগল। ও তো পড়া ছাড়া কিছুই বোঝে না। ওই দেখ, পাগলের কথা বলতে না বলতে পাগল চলে এসেছে। এটা দুখু, আমি তোকে কোনোদিন লক্ষ্যই করিনি রে। কলেজে আসতো, আমি ওকে ভাবতে কোনো টুকাই টুকাই হবে, কিন্তু তোরা যেভাবে ওকে পাগল বলতি সেরকম তো পাগল লাগছে না। কি সুন্দর ভোগ দিয়ে স্মৃতি। আবার শার্টটা দেখ রিং করে পড়েছে, সাইকেলটার দিকে তাকিয়ে দেখ কেটিএম ফেল, আবার চশমাও পড়েছে। সাথে একটা হেলমেট থাকলে ভালো হতো। তুই আবার ওকে দেখে ক্রাশ খেলি নাকি? শুরু যা, তুই কি যে বলিস না। এই চল এক কাজ করি, ওকে নিয়ে আজ একটু মজা করি। এমনি তো আজকে মনটা আমাদের ভালো নেই। হ্যাঁ তুই ঠিক বলেছিস, তাই চল। আচ্ছা, আমাদের কি এটা করা ঠিক হবে? কোনটা ঠিক কোনটা ভুল সেটা তোকে দেখতে হবে না। এই তাড়াতাড়ি চল তো। এই যে হিরো, একা একা বসে পড়াশোনা করছো বুঝি? কেন, তুই দেখতে পাচ্ছিস না পড়াশোনাই তো করছে। বাবা, সানগ্লাসটা তো হেবি সুন্দর, দেখি। হ্যাঁ আমি একটু পড়ি। আমার চশমা দিয়ে দাও, আমার চশমা দিয়ে দাও বলছি। আরে দিচ্ছি দিচ্ছি, অত ব্যস্ত হচ্ছ কেন? আমি চশমা না হলে দেখতে পাই না। কি বললে? তুমি চশমা ছাড়া কিছু দেখতে পাও না? আর পাবেই বা কি করে? এত পড়াশোনা করলে কি চোখে দেখতে পাও? কি রে তোরা কি বলিস, চশমাটা কি দেবো? এভাবে দিলে হবে না, ওকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো? আমি তাই করব। আর তাছাড়া তোমরা তো আমার বন্ধু, তোমরা আমাকে যা বলবে আমি তাই করব। কি বললি তুই? তুই আমাদের বন্ধু, তোর চেহারাটা একবার আয়নাতে দেখেছিস? হ্যাঁ, চেহারা আয়নায় দেখবো না কেন? আমি তো অনেক সুন্দর, এই কথাটা আমার মাও বলে। কি আমি সুন্দর না? হ্যাঁ তুমি তো সুন্দর, তার থেকে তোমার চুলটা অনেক সুন্দর। হ্যাঁ, আমাকে কিন্তু সবাই বলে আমার চুলগুলা নাকি তেরে নাম সিনেমার মতন। বাপে জানে না ছেলের নাম, আর চুল নাকি তার তেরে নাম। এই বিনিশা, এর সঙ্গে বেশি কথা বলিসনি, নাহলে আমরাও পাগল হয়ে যাব। এই তুমি আমাকে পাগল বললে কেন? তুমি পাগল হতে যাবা কেন? পাগল তো আমরা, নাহলে তোমার সাথে এতক্ষণ ধরে বক বক করি। না না, তোমরাও পাগল না, আমিও পাগল না, আমরা তো একই বন্ধু। আচ্ছা তোরা কি পাগল টাগলের কথা বাদ দিবি? তোকে বললাম না আমার জুতোগুলো মুছে দিতে। আমার কাছে তো মুছার মতন কিছুই নাই, তোমাদের কাছে থাকলে দাও, আমি মুছে দিচ্ছি। ঠিক আছে দিচ্ছি। এ রোহান, তোর রুমালটা দে তো। দুখু, এটা তুই কি করছিস? দেখ না, এরা আমার চশমাটা নিয়ে নিয়েছে, তাই চশমা নিতে হলে ওদের জুতো মুছে দিতে হবে, তাই আমি মুছে দিচ্ছি। লোকে তোকে পাগল বলে ঠিকই বলে, তুই একটা মেধাবী ছাত্র হয়ে লোকে জুতো পরিষ্কার করছিস। বাবা, তোমার তো ব্যথা লাগছে কেন? এতে ব্যথা লাগার কি আছে? তোমরা অন্যায় করছো তাই আমি বলছি। আর তোমরা যদি এরকম করো না, তাহলে কিন্তু প্রিন্সিপালের কাছে কমপ্লেন জানাবো। কি বললি তুই? প্রিন্সিপালের কাছে আমার নামে কমপ্লেন জানাতে যাবি? আচ্ছা ঠিক আছে যা, দেখি তোর প্রিন্সিপাল কি করে। তোর প্রিন্সিপাল আমার কিচ্ছু করতে পারবে না। তুমি বড় লোকের মেয়ে বলে যা না তাই করবা, এটা তো মানা যায় না। আমি এক্ষুনি প্রিন্সিপালের কাছে গিয়ে সব বলছি। চলে আয় দুখু। আমাকে অপমান করলো, ওকে তো আমি ছাড়বো না।
এবারও আমি ফেল করেছি। কি বললি তুই? তুই এবারও ফেল করেছিস? আমি যে তোদের কলেজে বছরে 2 কোটি টাকা ডোনেশন দিই, সেটা কি আমি এমনি এমনি দিই আর আমার মেয়েকে ফেল করাচ্ছ ওরা? বাবা, কালকে তুমি আমাদের কলেজে গিয়ে প্রিন্সিপালকে বকে দিয়ে আসবে। ওরা আমাকে প্রতিবার ফেল করায়। ঠিক আছে, আমি তোদের কলেজে গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে আসবো। ঠিক আছে বাবা, কালকে তুমি যাবে তো? আজকে না কলেজে একটা মেয়ে আমাকে অপমান করেছে। বলিস কি, আমার মেয়েকে অপমান? তোকে অপমানটা কিসের জন্য করেছে? আমাদের ক্লাসে যে টপার, ওর সাথে আমি বন্ধুত্ব করতে গিয়েছিলাম, আর একটা মেয়ে এসে আমাকে অপমান করে দিয়েছে। ঠিক আছে, আমি তোকে একটা বুদ্ধি দিচ্ছি, শোন। ওই ছেলেটা যখন তোর দরকার হবে তুই কিনে দিবি, তাহলে দেখবি তোর বন্ধ হয়ে যাবে। ঠিক আছে বাবা, তাই হবে। কালকে কলেজে গিয়ে ওকে আমি দেখবো। জানিস দুখু, এবার না কলেজে ভর্তি হতে অনেক টাকা লাগবে। কি করবি তুই? সেটা তো আমিও ভাবছি। এখন কি করব বলতো? এক কাজ কর না, তুই না হয় আমার টাকাটা দে। একইতেই তো আমার টাকাটা জোগাড় করতে পারছি না, আর তোর টাকাটা কি করে জোগাড় করবো বল দেখি? ঠিক আছে, আমার কথা তোকে ভাবতে হবে না। আমি না হয় পড়াশোনা ছেড়ে দেবো। সেটা বললে হবে? তোর মায়ের তোকে নিয়ে অনেক স্বপ্ন। কি রে দুখু, তুই আবার কি ভাবছিস? আচ্ছা সোনিয়া, আমার যদি এই সাইকেলটা বিক্রি করে দিই তাহলে আমার ভর্তি টাকা হয়ে যাবে বল? হ্যাঁ, তোর এই কেটিএমটা বেচলে ভর্তির টাকাটা হয়ে যাবে, আর আমার টাকাটাও দিয়ে দিস, হবে? কি বললে? সত্যি? হ্যাঁ সত্যি। তোর এই কেটিএম কেউ এমনি দিলেও নিবে না, তুই বলি চালাস। আমার সাইকেলটা তো বেশ সুন্দর চকচক করছে, তাহলে নেবে না কেন? দেখ, তুই আমার মাথা খাস না, আগে ভর্তির টাকা কোথায় পাবি সেটা দেখ। তুই কি যা বলিস? আমি তোর মাথা খেতে যাবো কেন? আমি তো সকালবেলায় ভাত খেয়ে এসেছি। তুই সত্যি একটা পাগল। তুই থাক, আমি কোথায় গিয়ে টাকা পাবো সেটা আগে দেখি। দুখু, তোমার কি টাকা লাগবে? এই নাও টাকা। এই টাকাটা তুমি আমাকে দিচ্ছ? হ্যাঁ, এই টাকা আমি তোমাকে দিচ্ছি। এটা দিয়ে তুমি ভর্তি হবে। এটাকে তুমি নেবে না? হ্যাঁ হ্যাঁ, নিব না কেন? অবশ্যই নিব, তুমি তো আমার বন্ধু। ঠিক আছে, আজকে থেকে তাহলে আমরা বন্ধু হলাম। কিন্তু এমনি এমনি টাকাটা নেওয়া কি ঠিক হবে? আমার মা তো বলে এমনি এমনি কারো কাছে টাকা নিতে নেই। তুমি এমনি এমনি কেন টাকাটা নিতে যাবে? তুমি তো একটা মেধাবী ছাত্র। তুমি কি আমাকে টিউশন পড়াবে? কি বললে তুমি? তুমি আমার কাছে পড়বে? ঠিক আছে, তাহলে আমি তোমাকে কালকে থেকে পড়াবো। ঠিক আছে। আমাকে মেরো না, আমাকে মারছো কেন তোমরা? আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। আমার লাগছে, আমাকে ছেড়ে দাও বলছি, আমাকে ছেড়ে দাও। কেন মারছি বুঝতে পারছিস না? তুই টাকাটা আমার কবে দিবি? অনেকদিন হয়ে গেল। তোর বাবা আমার কাছ থেকে জমি বন্দুক দিয়ে টাকা নিয়ে এসেছে। হয় টাকা দে, তা নয় বাড়ি ছাড়। ইয়ে কি, তোমরা দুখুকে মারছো কেন? ও কি করেছে? একে কেন মারছি? এর বাবা আমার কাছ থেকে জমি বন্দুক দিয়ে টাকা নিয়ে এসেছে। টাকা তো দিচ্ছেই না, আর জমিটাও খালি করছে না। আর ওর বাবা তো মারা গিয়েছে, কিন্তু আমার টাকাটা দিয়ে যায়নি। তাতে ঘর থেকে ওকে বেরিয়ে যেতে বল। ও এখান থেকে বেরিয়ে কোথায় যাবে? দয়া করে আপনি ওকে কটা দিন সময় দেন, ও আপনার টাকা সব আস্তে আস্তে শোধ করে দিবে। কি বললি? দয়া? কোনো দয়া হবে না। আপনি ওর কাছ থেকে কত টাকা পাবেন? তা মোটামুটি হিসাব করে দেখলে 5 লাখ টাকা হবে। এই নেন টাকা, আর আপনারা এখান থেকে যান। ঠিক আছে, চল সবাই। এই, তুমি ওকে ধরে দাঁড়িয়ে আছো কেন? ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। ওর হাতটা তুমি ছেড়ে দাও। দুখু, তুই থাক, আমি চলে গেলাম। দুখু, তুমি আর আমাকে পড়াতে যাও না কেন? আমার কদিন থেকে শরীরটা খারাপ, সেই জন্য তোমাকে আমি পড়াতে যাইনি। তুমি আমাকে পড়াতে যাও না বলে আমার মনটা খুবই খারাপ, তাই তোমার খোঁজে খোঁজে আমি তোমার বাড়িতে চলে এলাম। আর হ্যাঁ, কালকে আমার বার্থডে, তুমি কিন্তু অবশ্যই যাবে। আর তুমি যদি না আসো তাহলে আমি কেক কাটবো না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি কাল ঠিক টাইমে চলে যাব।
আচ্ছা ঠিক আছে, চলো তুমি আর আমি শপিং করব। শপিং? আচ্ছা ঠিক আছে, চলো। কি রে বিনিশা, কেকটা কাটছিস না কেন? তাড়াতাড়ি কাট, অনেক দেরি হয়ে গেল তো। কেন বুঝতে পারছিস না? ও মনে হয় এখন কেক কাটতে চাইছে না। ও তো আজকাল দুঃখের প্রেমে পড়েছে, মনে হয় দুঃখ আসবে তারপরে কেক কাটবে। তোরা যে কি বলিস না, তোরা কি জানিস না দুঃখ আমার একটা ভালো বন্ধু, সেজন্য তো আমি ওর অপেক্ষায় আছি। বাবা, তোর তো দেখছি আজকাল পাগলের প্রতি দরদ উতলি পড়ছে। যাক, শুনে ভালো লাগলো যে তুই একটা পাগলের প্রেমে পড়েছিস। হে কি, তুমি চলে এসেছো? এসো এসো। তুমি কি জানো তোমার জন্য আমি এখনো কেক কাটিনি। আমি না তোমাকে অনেক ভালোবাসি। কি বললি তুই? তুই আমাকে ভালোবাসিস? নিজের চেহারাটা কখনো আয়নাতে দেখেছিস? তোর সঙ্গে আমি কিছুদিন কথা বলেছি বলে তুই আমাকে ভালোবাসিস? এর জন্যই বলে জুতোকে মাথায় তুলতে নেই, জুতোকে পায়েই মানায়। এই, ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। বিনিশা, তুমি আমাকে ভালোবাসো, আমি এটা জানি। তুমি হয়তো এখন স্বীকার করছো না তাই। এই, তোর কি লাখ লজ্জা বলে কিচ্ছু হচ্ছে না? আমি তোকে ভালোবাসি, বন্ধুদের সাথে মজা করে পেট লড়েছিলাম। তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবাসি? এটা কখনোই সম্ভব না। কখনো দেখেছিস তেল আর জল এক হয়? বাবন হয়ে চাঁদে হাত বাড়িয়েছে, ওর নাকি আমাকে ভালোবাসি। শিগগিরই বের হয়ে যায় এখান থেকে। উস্তাদ, সামনে পুলিশ, আমরা মাল পাচার কি করে করব? সামনে জুতে যায় আমাদের খেতে ওরা ধরে ফেলবে। দাঁড়া দাঁড়া, এভাবে কাজ হবে না। তুই রাস্তা আসছে কি দেখ, কাউকে মুরগি বানিয়ে এই মালগুলো পাচার করবো। উস্তাদ, আপনি কিন্তু একদম ঠিক বলেছেন। আমি দেখছি, দাঁড়ান কাউকে পাই কিনা। এই শোনো, কি হলো? আপনার টাকা তো আমি সব শোধ করে দিয়েছি, আমাকে আবার ডাকছেন কেন? আচ্ছা, তোমার কি হয়েছে? আমার না আজকে খুবই মন খারাপ। আমার একটা অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি তো একটা কাজের কথা বলছিলেন, কি কাজ বলেন? আমি যে কোনো কাজ করতে পারি। আমার এই ব্যাগটা আমি একটা ঠিকানা দিচ্ছি, সেই ঠিকানা বুঝে দিলে তোমাকে 5 লাখ টাকা দেবো। কি বললেন? 5 লাখ টাকা? আমি তো একসাথে 5 লাখ টাকা কোনোদিনই দেখিনি। আমি যদি আপনার কাজ করে দিই, আপনি আমাকে সত্যি 5 লাখ টাকা দিবেন? হ্যাঁ হ্যাঁ, দেবো না কেন? এই ব্যাগটা দিয়ে আসলে তোমাকে আমি 5 লাখ টাকা দেবো। আমি যদি 5 লাখ টাকা পাই না, আমার তো অনেক টাকা হয়ে যাবে। কি, কাজটা করে দিবে? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকানা দাও, আমি তোমার ব্যাগটা পৌঁছে দিচ্ছি।
কি হলো, তোমরা আমার সামনে এইভাবে গাড়ি দাঁড় করালো কেন? শুনলাম তুই বলে আমার নামে মামলা করতে যাচ্ছিস। হ্যাঁ যাচ্ছি, তোমরা যেসব কুকর্ম করো সব আজ আমি ফাঁস করে দেবো। আর তোকে যদি আমি এখান থেকে না যেতে দিই, তুই কি পারবি কোর্টে মামলা করতে? কি বলতে চাইছো তুমি? যা সোজা পরে চলে যা, তোকে আর করে যেতে হবে না। দুঃখু, লাশটাকে নদীতে ভাসিয়ে দিয়ে আয়। এই চল এখান থেকে। কি দরকার ছিল মানুষটাকে এভাবে মারার? মেরেছে মারুক, তাতে আমার কি? আমার তো টাকা বলে কথা। বিনিশা, ওই দেখ আঙ্কেল, দুঃখ আঙ্কেলকে মেরে দিল। না